বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল, তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি। এরা অভিযোগ করেছিল লখিমপুর খেড়ি অজয় দেবী মিশ্র, যার ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল, তাকে টিকিট দিয়েছে এই বিজেপি। ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। প্রায় 2800 অশালীন ভিডিও তার কাছে রয়েছে। গতকাল বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা ছোট বোন 4 বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে, তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে, যার আমলে হাতিরাজ হয়েছে, উন্নাও হয়েছে, লখিমপুর খেড়ি হয়েছে, তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। তুমি বাংলা বন্ধ করে রেখেছ। 5 বছর দুর্গাপুরে সাংসদ ছিলে, 14 থেকে 19 দার্জিলিংয়ের সাংসদ ছিলে। কবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছ যে বাংলার টাকা বন্ধ, আমাদের টাকা ছাড়তে হবে? বাংলায় এসে বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল, তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি। এরা অভিযোগ করেছিল লখিমপুর খেড়ি অজয় দেবী মিশ্র, যার ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল, তাকে টিকিট দিয়েছে এই বিজেপি। ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। প্রায় 2800 অশালীন ভিডিও তার কাছে রয়েছে। গতকাল বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা ছোট বোন 4 বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে, তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে, যার আমলে হাতিরাজ হয়েছে, উন্নাও হয়েছে, লখিমপুর খেড়ি হয়েছে, তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। বাংলার ভারতবর্ষের সব থেকে ব্যর্থ সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী যদি মোদী হয়, তাহলে উত্তরপ্রদেশের সব থেকে এবং ভারতবর্ষের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। আর যোগী আদিত্যনাথকে বলবো, আপনি বাংলায় আসার আগে একটু হোমওয়ার্ক করে আসবেন। আপনি যার টিকি ধরে রাজনীতি করছেন, সেই কেন্দ্র সরকারের অধীনস্থ, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। যারা এসসি এসটি, শুনে রাখুন, তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার, আক্রমণের ঘটনা কোন রাজ্যে হয়ে থাকলে সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ, বিজেপির ডবল ইঞ্জিন সরকার। তারপরে দ্বিতীয় স্থানে যদি কোনো রাজ্য থাকে যে রাজ্য সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে, সেই রাজ্যের নাম রাজস্থান। ক্ষমতায় কে? বিজেপি। দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ, ক্ষমতায় কে? বিজেপি। চতুর্থ স্থানে কে? বিহার, ক্ষমতায় কে? বিজেপি। পঞ্চম স্থানে কে? মহারাষ্ট্র, ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে 1 বছরে তপশিলীদের উপর আক্রমণ, অত্যাচারের ঘটনা প্রায় 13,000। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়, আমাদের বাংলায়, তৃণমূলের বাংলায় সংখ্যাটা হচ্ছে 108। কোথায় 13,000, কোথায় 108? আপনি ভাবুন, এই 108টা যাতে আগামী দিনে শূন্য হয়, আমরা সেই। আর বিজেপি বাংলাকে অশান্ত করতে, বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, শোষিত করে রেখে, গরিব মানুষের টাকা আটকে রেখে বাংলার মানুষকে ফাঁদে মারতে চেয়েছে। আমি আজকে আপনাদের যে আপনার বাড়ির টাকা যারা আটকে রেখেছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন আগামী 13 তারিখ, হ্যাঁ কি না? যারা আপনার 100 দিন শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যাদের আমলে 400 টাকার গ্যাস 1000 টাকা হয়েছে, তাদের বন্ধ করার হুমকি দিচ্ছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? আগামী দিন এদেরকে
তাদেরকে উৎখাত করে বাংলা বিরোধীদের যোগ্য শিক্ষা দেবেন। হ্যাঁ কি না মায়েরা? প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার বিরুদ্ধে তার রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছে। বাংলা বিদ্বেষীদের প্রথমে প্রার্থী করেছিল, ওই একজন ভোজপুরি গায়ক ছিল, তারপর তিনি নিজেই বলল না আমি বাংলায় যাব না। যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল 48 ঘন্টায় এমনিতেই ল্যাজ তুলে পালিয়েছে। তারপরে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে তুলে এনে এখানে প্রার্থী করেছে। আপনি দেখুন, প্রথমে ছিল দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে জেতার পর 5 মিনিট দার্জিলিংয়ে সময় দেয়নি, তাকে দার্জিলিং থেকে বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছিল বর্ধমান দুর্গাপুরে। বর্ধমান দুর্গাপুরে 2500 ভোটের ব্যবধানে 2019 সালে উনি জিতেছিলেন। তারপরে 5 মিনিট কোনো সময় কোনো বিধানসভা কেন্দ্রের বা বর্ধমান দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকার কোনো বুথে তিনি দেননি। আবার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে আসানসোলে। আবার ঝেঁটিয়ে আমাদের বিদায় করেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে। যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। আমি সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে সম্মান জানিয়ে আমি বলতে চাই, আপনি 5 বছর বর্ধমান দুর্গাপুরে সাংসদ ছিলেন, আপনি যদি দেখাতে পারেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 2000টা বুথের মধ্যে 5 বছরে আপনি একটা কেন্দ্র সরকারের বৈঠক করে 10টা মানুষের জন্য বাড়তি 10 পয়সা কেন্দ্র থেকে এনেছেন, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কোনো কথা লেখা নেই, বলা নেই। বলা হচ্ছে কি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 5 বছরে একবার নির্বাচন করবো, মানে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটাও বিজেপি কেড়ে নিতে চাইছে। আপনি ভাবুন, আপনারা পুরসভায় ভোট দেন, পঞ্চায়েতে ভোট দেন, লোকসভায় ভোট দেন, বিধানসভায় ভোট দেন, বিজেপি বলছে মানুষের ভোট দেওয়ার অধিকার আমরা কেড়ে নেব। যারা মাছ খায় তাদেরকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু বিরোধী, দেশ বিরোধীদের আখ্যা দিচ্ছে। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ খান একটু হাত তুলুন ভাইরা। যারা মাছ খান তাদেরকে দেশের প্রধানমন্ত্রী বলছে হিন্দু বিরোধী। যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, বাংলার আন্দোলন জানে না, তাদের কাছে আমরা নিদান দেবো যে আমরা কি খাবো, আমরা কি পড়বো? রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু আমি মাছ খাবো না মাংস খাবো, আমি ডাল খাবো না ভাত